হরে কৃষ্ণ। শ্বাসের উপর প্রভাব বিস্তার করেই সাধক বাহ্যিক ক্রিয়ার দ্বারা আধ্যাত্ম তত্ত্বকে দর্শন করেন। শাস্ত্রকরগণ কীর্তন করেন যে সাধনার ক্ষেত্রে দুটি পথ বিদ্যমান, এক বাহ্য আর একটা আভ্যন্তরীণ। বাহ্য পথকে বাহ্যিকতার দ্বারা আস্বাদন করা যায়, আর ধর্মের আধ্যাত্মিকতাকে আধ্যাত্ম পথের দ্বারা দর্শন করা যায়। সাধনার প্রথম লগ্নে আমরা বাহ্যিকতাকে প্রাধান্য দিয়ে ধীরে ধীরে ক্রমান্বয়ে আভ্যন্তরীণ আধ্যাত্মিক পথের দিকে নিজের জীবনটাকে অতিবাহিত করবার চেষ্টা করি। যে সাধকগণ শুধুমাত্র বাহ্যিকতাকে প্রাধান্য দিয়ে জীবনটা অতিবাহিত করেন, তিনি পরমাত্মা তত্ত্বের সন্ধান কোনো অবস্থাতেই পেতে পারেন না। প্রত্যেকটা ক্ষেত্রে, সে জপ হোক, ধ্যান হোক, প্রাণায়াম হোক, প্রত্যাহার হোক, সমাধি হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আভ্যন্তরীণ গুহ্য তত্ত্ব তার একান্তভাবে কামনীয় হওয়া উচিত। এই আধ্যাত্মিক তত্ত্বের পথটাকে যদি অবলম্বন না করা যায়, বা আধ্যাত্মিক তত্ত্বকে যদি নিজের জীবন দর্শনে প্রয়োগ করা না যায়, তাহলে জীবনই বৃথা অবস্থা উপনীত হতে পারে। তাই প্রত্যেকটা আধ্যাত্মিক চিন্তাশীল সাধনযুক্ত ব্যক্তির কর্তব্যই আধ্যাত্মিকতাটাকে প্রাধান্য দেওয়া। এই আধ্যাত্মিকতা দিয়ে যদি জীবনকে গড়ে তোলা যায়, তাহলে জন্ম মৃত্যুর আবর্তনকে এড়িয়ে যাওয়া যায়। এটাই আধ্যাত্ম সাধনের সাধকের মূল পাথেয়, বক্তব্য, উপদেশ এবং অনুসরণ করা অবশ্যই করণীয়।